কিছুর কোনো না কোনো সমাধান থাকলেও আফসোসের কোনো সমাধান থাকে না। তাই এই মুহূর্ত থেকে আমাদের এমন কিছু করা উচিত কিংবা উচিত না যাতে কোনো এক সময় এটা নিয়ে আফসোস করে বলতে না হয়, আহারে। আফসোসের আরেকটি কষ্টের বিষয় হচ্ছে, যখন আফসোস করা হয় তখন আসলে কিছুই করার থাকে না। তাই এখনো সময় আছে। যে মানুষটা তোমার জীবনে আছে তাকে বুঝতে শেখো। যে তোমার নিয়মিত যাবতীয় খোঁজ রাখে তাকে মূল্য দাও। নিজের দিকে আঙুলটা ঘুরিয়ে প্রশ্ন করে দেখো, কটা মানুষই বা তোমার খোঁজ নিচ্ছে। ব্যস্ত শহরে খোঁজ নেওয়ার মতো মানুষের সংখ্যা খুবই কম। তবুও যদি কেউ তোমার খোঁজ নেয় তাহলে তুমি তো ভাগ্যবান কিংবা ভাগ্যবতী। তুমি খেয়াল করলে দেখবে কেউ না কেউ আছে যারা তোমাকে অকারণে দেখতেই পারে না। তাদের সাথে তোমার কোনো রকম ঝামেলাও নাই, নেই কোনো তর্ক বিতর্ক কিংবা মারামারি। শুধু তোমাকে তারা আমরা পাওয়ার জেনারেশন। সহ্য করতে পারে না। শুধু তাই নয়, তোমার আড়ালে তোমাকে নিয়ে একে অপরের কাছে বদনামও করে। মানুষ সবকিছুর ভাগ সবাইকে দিতে পারে, কিন্তু তার প্রিয় মানুষের ভাগ কাউকে দিতে পারে না। কিছু হারিয়ে গেলে যা কষ্ট হয় তার চেয়ে বহুগুণ বেশি কষ্ট হয় কেউ বদলে গেলে। আমরা তাদেরকেই ভালোবেসে ফেলি যাদের কাছে আমাদের কোনো মূল্যই নেই। কাছে থেকে কষ্ট পাওয়ার চেয়ে দূরে গিয়ে মিস করা অনেক ভালো। এতে ভালোবাসার প্রতি সম্মানটা বেঁচে থাকে। ফিরে আসার জন্য কেউ চলে যায় না, চলে যাওয়ার জন্যই চলে যায় সবাই। নিজের হতাশার জন্য অন্যকে দায়ী করো না, বরং নিজেকে দায়ী করো অন্যের থেকে বেশি আশা করার জন্য। রাগের মাথায় বলা কথাগুলো কখনো এড়িয়ে যেও না, কারণ আসল সত্যি কথাগুলো তখনই বেরিয়ে আসে। তাকেই হারিয়ে ফেলেছি যাকে সব থেকে বেশি মন থেকে চেয়েছি। ভরসা ছিল, বিশ্বাস ছিল, কিন্তু সেটা খুব বড় ভুল ছিল। ভালোবাসা কখনো পুরনো হয় না, শুধু প্রয়োজনের পোস্ট লুকিয়ে আছে। শুধু ছেড়ে যাওয়াকে ঠকানো বলে না, পাশে থেকে অভিনয় করাকেও ঠকানো বলে। লাইফে যে একবার ঠকেছে তার পক্ষে দ্বিতীয়বার কাউকে বিশ্বাস